আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম। রুই মাছ দিয়ে লাউ রান্না করব। তো লাউটা আমি কিভাবে রান্না করলাম ভিডিওতে দেখে নাও। তো শুরু করা যাক লাউ রান্না করা। তো চুলার মধ্যে আমি একটা আম হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা যখন একটু গরম হয়ে আসলো তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নেড়ে-চেড়ে নিব সুন্দর করে তেলের মধ্যে। তারপরে এখানে দিয়ে দেব মরিচের ফালি, কাঁচামরিচ। আমি সব তরকারিতে মূলত কাঁচামরিচ দিয়ে থাকি। কাঁচামরিচ না দিলে আমার তরকারি ভালোই লাগে না। তারপরে দিয়ে দেব এখানে হচ্ছে স্বাদমতো লবণ। যে যতটুকু রান্না করব ততটুকুই। তারপর একটু নেড়ে-চেড়ে সুন্দর করে ভেজে পেঁয়াজটা একটু ভেজে নিব। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে, পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন। এই তো রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদার পেস্ট। দিয়ে এখন আদা রসুনটা ভালো করে তেলে কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। যদি ভালো করে কষিয়ে না নাও তাহলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকবে, তা এর জন্য তেলে ভালো করে একটু কষিয়ে নিবা। এই তো আমার আদা রসুনগুলা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা আগে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে দিলাম, কারণ লেগে যাচ্ছে তো, এর জন্য পানিটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এই তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এই তো পুরাই মশলাটা এখন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব রুই মাছের মাথা। রুই মাছের মাথাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে-চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। এই কাটা বা এই যে কানসা-টানসা যা আছে এগুলো যখন মানে সিদ্ধ হয়ে যাবে, কাঁটাগুলো সব বেছে বেছে রান্না করার সময় ফেলে দেব। যাই হোক, এই তো সুন্দর করে মাছের মাথাগুলো একটু কষিয়ে নিব। তারপরে এই যে আমার মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লাউ। আমার লাউটা বেশি ভালো পড়ে নাই, মানে একটু বাত্তি ছিল লাউটা। তারপর রান্না করছি পরে খুব টেস্ট হয়েছে, ভালো হয়েছে, খেতে খুবই মজা হয়েছে লাউটা। যাই হোক, লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব মশলা হচ্ছে লাউয়ের সাথে মিশে যায়। নেড়ে চেড়ে দিয়ে সব মশলা একসাথে মিশিয়ে এখন ঢাকনাটা ডেকে কিছুক্ষণের জন্য রান্না করব। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম, একটু নাড়াচাড়া দিয়ে দেবো, উল্টে পাল্টে দেবো লাউগুলো। মাছের মাথার পরিমাণটা বেশি ছিল, নাড়তে চাড়তে একটু কষ্ট হইতেছিল। যাই হোক, কারণ আমি এক হাতে ভিডিও করে আরেক হাতে নাড়াচাড়া করি। তারপরে হচ্ছে আবার একটু ঢাকনাটা ডেকে কষিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি লাউটা। আবার হচ্ছে ঢাকনাটা ডেকে দিচ্ছি। এই তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তারপরে এর মধ্যে হচ্ছে টমেটো দিয়ে দিলাম। মানে আমাদের লাউটা হচ্ছে একটু নরম করতে হয়, বুঝছো? কারণ নাইলে আমার মেয়েরা খাইতে চায় না। তবে মানে আমার মা যখন রান্না করতো লাউটা একটু শক্ত শক্ত রাখতো, খেতে খুবই ভালো লাগতো। আমার মেয়েদের জন্য পারি না ওইভাবে রান্না করতে। তারপরে টমেটো দিয়ে সুন্দর করে টমেটো যখন সিদ্ধ হয়ে আসবে নাড়াচাড়া দিয়ে তারপর এখানে পানি দিয়ে দিলাম। এই তো আমার লাউটা মোটামুটি বলক আইসা পড়ছে। এর মধ্যে থেকে আমি হচ্ছে এটা থেকে কাটা কোটা যা ছিল সব বাইসা বাইসা ফেলে দিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিতে যে আমার কি ভালো লাগে, মানে আনন্দ লাগে ধনিয়া পাতা তরকারির মধ্যে দিতে, আমার খুবই ভালো লাগে। ধনিয়া পাতা, লাউয়ের মধ্যে টমেটো ধনিয়া পাতা তো থাকতেই হবে, এটা না হলে আমি লাউ রান্নাই করব না। এই তো মোটামুটি আমার লাউটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।